মাশাআল্লাহ ভাই, মিড রেঞ্জের যে গরু দেখতে পাচ্ছি আপনার এখানে, আমি তো শিওর যে দর্শকরা আসলে কোনটা রেখে কোনটা পছন্দ করবে। এই শেডে কতগুলো গরু আছে? এই শেডে 110টার মতো গরু আছে। আমি ফাহিম আলম চাকলাদার, পরিচালক হিসাবে এমইপি গ্রুপে রয়েছি আর কি। আমরা এই বছর 250টি গরু করেছি টার্গেট নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি 50% সোল্ড আউট। বরিশালের মানুষের পাশাপাশি আমাদের ঢাকার মানুষের এটাও আমাদের অনেক বেশি। আমাদের এই পর্যন্ত ঢাকার জন্য অলরেডি বুকিং হয়ে গেছে প্রায় 45+ গরু আর কি। প্রাণী সম্পদ প্রদর্শনী ক্যাটেল এক্সপোতেও আপনারা দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। বরিশালে কি অংশগ্রহণ করেছিলেন এবার? জি, আমরা বরিশালে যথারীতিভাবে 3 বছরই যাবে অংশগ্রহণ করছি। আল্লাহর রহমতে 3 বছরই প্রথম পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে। আসলে এখানে যেগুলো আছে সব সোল্ড আউট গরু, এগুলা কাস্টমার বুকিং করে রেখে গেছেন। এগুলা কুরবানির আগে ইনশাল্লাহ আমরা তাদের হাতে পৌঁছাই দেব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমার ভৌগোলিক অবস্থান হচ্ছে ঢাকা বরিশাল যেই মহাসড়ক, সেই মহাসড়কের মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঠিক পাশেই এমএপি এগ্রোতে, যেখানে চমৎকার পরিবেশে গরু প্রস্তুত হচ্ছে। শুধু গরুই না দর্শক, এখানে আমরা ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি অনেকগুলো ছাগি খাসি দেখছি, তার পাশাপাশি এখানে মুরগি আছে, হাঁস আছে। খুব সুন্দর একটি পরিবেশ, যেই পরিবেশে আসলে আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আর তার সাথে আপনারা 2026 কোরবানির জন্য খুব চমৎকার সুন্দর সুন্দর কিছু দেশাল, শাহিওয়াল এবং বিভিন্ন রঙের পাকড়া গরু তৈরি হচ্ছে। সেই গরুগুলো আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। থাকেন আমাদের সাথে। শুরুতে একটু জানি আসলে আপনাদের প্রসেসটা এবার 26 কোরবানির জন্য যে গরুগুলো আপনারা প্রস্তুত করছেন সেগুলো আসলে কিভাবে দিবেন? ঠিকা না, আমরা বরাবরের মতো এবারও আমরা লাইভ ওয়েটেই দিতেছি। সেক্ষেত্রে লাইভ ওয়েটের প্রসেসটা কেমন থাকবে? প্রসেসটা বলতে আমরা আসলে কয়েকটা স্ল্যাবে আর কি, মানে ক্যাটাগরিতে ভাগ করছি, কয়েকটা স্ল্যাব দিছি। যেমন আপনার 200 কেজি পর্যন্ত আমরা 495 টাকা রেট রাখছি। 200 থেকে 300 কেজি যেই স্ল্যাবের গরুগুলো আছে ওদের রেটটা রাখছি 530 টাকা। আচ্ছা। আর এরপরে 300 থেকে 400 কেজি যেটা, সেটা 540 টাকা। 400 থেকে 500 কেজি এইটা রাখছি 560 টাকা। আর 500-এর উপরে যেগুলো আছে এগুলো আপনারা ভালো মতোই জানেন বা সবাই মোটামুটি বুঝে, যেগুলো লাইভ ওয়েট আসলে ওইভাবে কিন্তু দেওয়া খুব একটা পসিবল হয় না। আরেকটা জিনিস আমাদের বলা থাকবে, সেটা হচ্ছে যে ভাই, এই যে আপনারা যে রেটগুলো আসলে মূলত দিয়ে থাকেন বিভিন্ন খামারিদের, সকল খামারিদের উদ্দেশ্যেই বলতে চাই, আসলে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের দর্শকদেরকে জানানোর জন্য যে আসলে কোন খামারে কেমন গরু প্রস্তুত হচ্ছে এবং সেগুলোর প্রাইসগুলো কীরকম থাকবে। তো পরবর্তীতে যখন আসলে ক্লায়েন্টরা আসবে ভিডিও দেখে, তখন যদি আসলে রেটগুলোর একটু পরিবর্তন হয়ে যায় তখন আসলে একটু আমাদের জন্য সমস্যা হয়। রেটটা আসলে বরাবর সব সময়ের জন্যই, কোনো অফার ছাড়া, বিশেষ কোনো অফার ছাড়া, অফারে দেখা গেছে কমতে পারে কিন্তু বাড়ার কোনো সুযোগ নেই। এবং আমাদের এটা ফিক্সড বরাবর। আমরা বিগত সময়গুলোতে আমরা যখন রেট করছি আমরা ফিক্সড রেট নির্ধারণ করছি, এবারও ফিক্সড রেট। আপনার এখন আসলেও যেটা, ঈদের আগে যদি বাজারে দরপতন হাজারও হয় তাতেও আমাদের রেট এটাই থাকবে, পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আবার যদি দেখা গেল যে গরু তো একেবারেই নাই বাজারের, তাতেও আমাদের রেট এইটাই, এইটা একটু পরিবর্তন হবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক, আমরা শুরুতে একটু মোটামুটি ওনাদের প্রসেসটা জানলাম, কিরকম ভাবে ওনারা কোরবানির গরুগুলো বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে। তো এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো। সবগুলো গরু তো আসলে দেখানো সম্ভব না, তার মাঝখান থেকে যেগুলো সম্ভব হয় সেগুলো দেখবো। স্পেসিফিক কিছু কিছু গরু আমরা হয়তো দেখে আপনাদেরকে সেগুলো সম্পর্কে আরেকটু আলাদা করে জানাবো। তো এখানে অনেকগুলো বড় বড় গরু দেখতে পাচ্ছি, এগুলোর লাইভ ওয়েট এবং ওজন সেই সম্পর্কে একটু জানি। এই যে শুরুতেই মাশাআল্লাহ 1211 নম্বর ট্যাগের গরু, ভাই এই গরুটা সম্পর্কে একটু জানি। এটা গির জাতের একটা গরু, লাইভ ওয়েটে ও প্রায় 650 কেজি প্লাস আছে। 650 প্লাস? হ্যাঁ, 650 কেজি প্লাস আছে। কয় দাঁত ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত। কেমন সময় ধরে আছে আপনাদের কাছে? এটা আসলে মাস 6 যাবত আমাদের কাছে আছে। 6 মাসের মতো? 6 মাস যাবত, হ্যাঁ। এগুলো কি আপনারা তো লাইভ ওয়েটে? না, এগুলো লাইভ ওয়েটে না, এগুলার ফিক্সড প্রাইস আসলে রেট নির্ধারণ করা আছে এবং আলহামদুলিল্লাহ এটা বিক্রিও হয়েছে। ও, এটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। তাইলে তো আসলে এটা সম্পর্কে জেনে আর লাভ নাই, যেহেতু বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, আসলে সুন্দর জিনিস সবারই চোখে লাগে। অবিকৃত গরু এখানে আছে? হ্যাঁ, অবিকৃত গরু আছে। যেগুলো আছে এগুলা 550 প্লাস, কিন্তু 600-র নিচে যেগুলো আছে এখানে, এগুলোই শুধু অবিকৃত আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের মানে আমরা আসলে বড় গরু খুব বেশি আমরা প্রস্তুত করি না, কারণ বরিশালে যেরকম ডিমান্ড আমরা ওইভাবে চেষ্টা করি। আসলে আমরাও যেটা দেখতে পাচ্ছি, এত বড় পরিসরে খামার এবং 250-র মতো গরু আপনারা প্রস্তুত করছেন, সেই অনুযায়ী আসলে বড় গরু খুবই কম। খুব বেশি বড় গরু আসলে আমাদের ওইভাবে চলে না। যতটুকু যা মানুষ নেয়ার জন্য ডিমান্ড করেও আমরা ওইভাবেই আসলে কালেকশন করি। বা আচ্ছা, তাহলে এগুলো নিয়ে আর কথা না বলি, যে অবিকৃত যেগুলি আছে এগুলো নিয়ে একটু কথা বলবো। দাম দর সম্পর্কে জানা সম্ভব তো ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব। বাহ, অনেক সুন্দর হাইট গরুটার, তাই না? এইটা 4 লক্ষ টাকা দাম নির্ধারণ করা আছে। কেমন কি ওজন আছে এই মুহূর্তে লাগবে? এটা 590 কেজির মতো আছে। 590 কেজি। কয় দাঁত এটা? এটা 6 দাঁতে, প্রায় 6 দাঁতের গরু। প্রায় 6 দাঁতের গরু। আচ্ছা, এই যে এটা? এইটা আপনার 550 কেজি প্লাস আছে। এইটাও 3,80,000 টাকা দাম নির্ধারণ করা আছে। 3,80,000। হ্যাঁ।
ঠিক আছে, আমরা তাহলে একটু ছোট গরু যেগুলো, সেগুলো মাঝারি গরু যেগুলি, এগুলি একটু শেডের ভিতরে ঘুরে ঘুরে দেখি আর একটু দেখাই দর্শকদেরকে। চলেন। মাশাআল্লাহ ভাই, মিড রেঞ্জের যে গরু দেখতে পাচ্ছি আপনার এখানে, আমি তো শিওর যে দর্শকরা আসলে কোনটা রেখে কোনটা পছন্দ করবে। এই শেডে কতগুলো গরু আছে? এই শেডে 110টার মতো গরু আছে। কয়টা শেড আপনাদের? আমাদের 3টা শেড। এই শেডের মধ্যে যেই আমাদের আশেপাশে ডানে বামে পেছনে সামনে যেই গরু দেখতে পাচ্ছি, কেমন থেকে কেমন রেঞ্জের গরু এখানে আছে? এখানে এখন বর্তমানে আপনার যে হলো অ্যারাউন্ড 250 কেজি থেকে একদম 900 কেজি 1100 কেজি পর্যন্ত গরু আছে। 250 থেকে 1100 কেজি? 1100। ওই যে বিশাল একটা অস্ট্রাল দেখতে পাচ্ছি হ্যাঁ, আপনাদের। ওইটাই 1100 কেজি ওজন আছে লাইভ ওয়েটে। এই যে সুন্দর একটা দেশাল গরু ভাই, 1039 নাম্বার ট্যাগের, যেমন শিং, সুন্দর চুট এবং দাঁড়ানোর যে ভঙ্গিটা, হাইট টাইট সবকিছু মিলে চমৎকার লাগছে। ফিটনেসও কিন্তু মাশাআল্লাহ একদম অনেক সুন্দর। তো এটা সম্পর্কে একটু জানি ভাই। এইটা আসলে লাইভ ওয়েটে 320-30 কেজির মতো আছে। আর লাইভ ওয়েটে রেট পড়বে 540 টাকা কইরা। গরুটা 4 দাঁতের গরু। 4 দাঁতের গরু, হ্যাঁ, 540 টাকা করে লাইভ ওয়েট। লাইভ ওয়েট এটা। এই যে আরেকটা দেখতে পাচ্ছি ভাই 1048, 48। এটা সম্পর্কে একটু জানি। এটাও একটা দেশাল জাতের গরু, লাইভ ওয়েটে 300 কেজি প্লাস আছে। আপনার 320-30 হবে, 10-20 এরকম হবে, খুব বেশি না। তো এটাও আসলে সম্ভবত 4 দাঁতেরই গরু। আর এর রেটও আসলে 540 টাকা লাইভ ওয়েটে, 540 টাকা করে রেট। 540 টাকা লাইভ ওয়েটে। কেমন সময় হলো আপনাদের কাছে আছে? এটা আমাদের ফার্মে আছে প্রায় আপনার 9 মাস প্লাস। তো এটা সম্পর্কে একটু জানি। এটা তো মনে হয় একটু ছোট সাইজ। হ্যাঁ, ছোট সাইজ। এটা আপনার লাইভ ওয়েটে 280 কেজির মতো আছে। 280 কেজি? 280 কেজি, হ্যাঁ। তো দেখে তো বোঝা যায় না ভাই। কিন্তু ওর ফিটনেস মাশাআল্লাহ খুব সুন্দর, এবং আপনি দেখেন না যে ওরা একেবারে সমান, কিন্তু গরুটা কিন্তু একেবারে সমান। এবং পেছনটা ভরছে, খুব হ্যাঁ, ভালো ভারী ভরছে। তো এটা 2 দাঁত প্লাস আর কি, 2 দাঁতের গরু, আর 2 বছর প্লাস বয়স, মাশাআল্লাহ ভালো। তাহলে এটার প্রাইসটা? এটা 530 টাকা লাইভ ওয়েটে, 530 টাকা। 530 টাকা পড়তেছে। এই যে ভাই দেখতে পাচ্ছি, মানে বাংলালিং একটা প্রিন্ট আস্তে আস্তে আবার থেমে গেছে, এরকম কিছু মনে হচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, ও কয়েকটা জাতের মিক্স আছে। হ্যাঁ, বাংলালিংকের কথা যেহেতু বললেন, মনে হইতেছে যে নেটওয়ার্ক পাইতেও আবার চলে গেছে, যার কারণে আর পুরোপুরি আসে নাই, কালারটা এসে আর আসে নাই। আচ্ছা, বরিশালের নেটওয়ার্কের অবস্থা কেমন? ভালো হ্যাঁ, তো ভাই? আলহামদুলিল্লাহ, বরিশালের নেটওয়ার্ক অবস্থা ভালো আছে। আচ্ছা, এটা সম্পর্কে জানি। সুন্দর শিং, মানে এটা আসলে দেখতে কি বলবো, যে রাথি গরুর মতো লাগতেছে, দেশালের মতো লাগতেছে, সিলেটের বিশালের মতো লাগতেছে, কিন্তু দেখতে ভালো লাগতেছে। এটা হলো মূল কথা। সুন্দর একটা গরু। এটার ওয়েট কেমন আছে, কয় দাঁত? এইটাও 300 কেজির নিচে আছে। এটা 250 থেকে 300 কেজি এর মধ্যে হবে। আর এটা 4 দাঁতের গরু। আর রেট ওইটাই আমাদের, যেহেতু 200 থেকে 300 কেজি পর্যন্ত 530 টাকা রেট, ওই রেটের রেটে গরু 530 টাকার মধ্যেই পাওয়া যাবে এটা। আচ্ছা, লাল দেখলাম, পাকড়া দেখলাম, বাংলালিং দেখলাম, এবার একটু কালো গরু দেখলাম, দেখি ভাই। এই যে কালো দেখতে পাচ্ছি, এটা ট্যাগ নাম্বার হচ্ছে 1005। এটা সম্পর্কে জানি, কেমন কি আছে? এটা আমাদের ফার্মে আছে প্রায় 11 মাস। গত কুরবানির পরপরই ওরে কালেকশন করছিলাম, তো 11 মাস যাবত আছে আলহামদুলিল্লাহ। লাইভ ওয়েটে আছে 350 কেজি প্লাস আছে ওর। 350 প্লাস? হ্যাঁ, ওর স্ট্রাকচারের কারণে আসলে ওর ওয়েটটা বেশি। লেন্থটা একটু ভালো এটা না? হ্যাঁ, লেন্থটা ভালো, লম্বা আছে, আর বডি কিন্তু চওড়া মাশাআল্লাহ। এই তো ওর রেটটা 540 টাকা রেট, 4 দাঁতের গরু মাশাআল্লাহ। এই যে সুন্দর সুন্দর গরু, ওই যে পিঙ্ক কালারের ট্যাগ তো দেখছি লাগাই। হ্যাঁ, এগুলা আসলে এখানে যেগুলো আছে সব সোল্ড আউট গরু। এগুলা কাস্টমার বুকিং করে রেখে গেছেন। এগুলা কুরবানির আগে ইনশাআল্লাহ আমরা তাদের হাতে পৌঁছাই দেব। তো ভাই অনেক গরু বিক্রি হয়ে গেছে আপনাদের দেখলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মোটামুটি আমাদের আসলে বলতে গেলে 45 থেকে 50% গরু অলরেডি সোল্ড আউট হয়েছে। সেই ক্ষেত্রে একটু জানতে চাই যে আসলে আপনাদের এখান থেকে গরু ক্রয় করলে কি কি সুযোগ সুবিধা আসলে আপনারা দিচ্ছেন? যেমন পৌঁছে দেওয়ার একটা বিষয় থাকে, তো সেই ক্ষেত্রে বড় গরু আবার ছোট গরু, এখানেও আবার অনেক ধরনের তারতম্য থাকে, এই বিষয়গুলো একটু জানি। না, আমাদের এখানে আসলে বড় হোক ছোট হোক, মানে আসলে বুকিং যেই করবেন আমরা তার গরু, বরিশাল যেমন আমাদের সিটির মধ্যে যদি লোকেশন হয়, তাহলে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে নিজেদের অর্থায়নে আর কি আমরা গরু পৌঁছাই দিই। আর ঢাকাতেও আমরা আসলে, ঢাকার যে যারা আছেন তারা বড় ছোট যে গরুই নিক না কেন, আমরা ঢাকাতেও আসলে তাদের বাসায় একেবারে বাসার সামনে যে গরু নামাই দিয়েছি আমাদের নিজেদের এসে। তো সেখানে যদিও আমরা 3000 টাকা এবছরের জন্য ডেলিভারি চার্জ রাখতেছি। আর ফ্যাসিলিটি বলতে কিন্তু দেখেন, আমরা আসলে মূল যে সেবাটা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা স্বাস্থ্যসম্মত গরু মানুষকে দেয়া। তো সেক্ষেত্রে দেখা গেছে যে হাট থেকে যখন একটা মানুষ গরু কিনে, তখন সে কিন্তু ওই গরু সম্পর্কে জানে না যে ওই গরুটা কোন পদ্ধতিতে লালন পালন করা হয়েছে, বা যেই ব্যাপারীর কাছ থেকে কিনবে বা খামারির কাছ থেকেই সে কিনুক, যে হাটে নিয়ে বিক্রি করতেছে, তারে কিন্তু সে চেনে না।
সে পরবর্তীতে একটা সমস্যা হলো তারা কিন্তু ধরার জায়গা নেই, বলার জায়গা নেই। এখানে সে একটা নিশ্চয়তা পাইতেছে যে এখানে স্বাস্থ্যসম্মত একটা গরু পাবে, যেখানে ক্ষতিকারক কোনো পদার্থ মানে জিনিস বা কোনো কিছু ইউজ করা হয় নাই। তারপরে আবার এই লালন পালনের যে সুবিধাটা, যে 1 মাস আগে বুকিং করে গেল, সে একটা নিশ্চিন্তে থাকলো যে বাজারে যাই হোক পরিস্থিতি, গরু থাক বা না থাক, আমার গরুটা ওখানে আছে। এই যে বিষয়গুলো আসলে আমরা এভাবেই চেষ্টা করতেছি মানুষকে সেবাটা দেওয়ার। বিগত বছরের যে যারা কাস্টমার ছিলেন তারা তো আসেন, এনাদের সাথেই তাদের মাধ্যমেই আসলে অনেক ক্রেতা আমাদের বাড়ছে, যারা আসলে দেখা গেছে একজন এবছর নিছেন কিনা আগামীবার তার সাথে আরও 2 জন আসছেন। এই যে আমাদের এইরকম সময় অলরেডি 50% গরু কিন্তু শেষ। আমরা মনে করতেছি যে কাস্টমারদের আমরা আসলে পরিপূর্ণ সাপোর্টটাও দিতে পারবো, এরকম আর কি একটা বিষয়। তো অন্যান্য খামারের কথা বলতে পারি না, আমাদের আলহামদুলিল্লাহ আমরা যা দেখতেছি, আমরা যা বুঝতেছি, তাতে আমাদের মনে হইতেছে যে বিগত সময়গুলোর তুলনায় আস্তে আস্তে মানুষের এই ডিমান্ডটা বাড়তেছে। কথা বলতে বলতে এই খাবার চলে আসলো ভাইদের, তো যেহেতু খাবার আসলে দেয়া হচ্ছে, তো এই খাবারটা সম্পর্কে একটু জানি আসলে কেমন কি খাবার দাবার খাবারটা আসলে আমরা আমাদের গরুগুলোকে সবসময় চেষ্টা করি অর্গানিক খাবার দাবার দিতে। এর মধ্যে খড় আছে, ঘাস আছে। যে এখন যে খাবারটা দিতেছে এটা হচ্ছে যে দানাদার খাবার। এখানে আপনার বিভিন্ন আইটেম থেকে তৈরি করা হয়েছে এই খাবারটা, আমরাই একটা রেশিও দিয়ে তৈরি করি এটা। যেমন এখানে আপনার কুড়া আছে, গমের ভুসি আছে, ভুট্টা ভুসি আছে, মুসুরি আছে, সয়াবিন আছে, এরকম প্রায় 8-10টা আইটেম থেকে আমরা আসলে এই দানাদার খাবারটা প্রস্তুত করি। আচ্ছা, একটু এই অস্ট্রালটা নিয়ে কথা বলতে চাই। এটাও তো রেডি এই বছরের জন্য নাকি? হ্যাঁ, এটাও এই বছরের জন্য রেডি। এটা কিরকম চিন্তা করতেছেন? এটাও আসলে আমরা ওইভাবে ফিক্সড প্রাইসেই বিক্রি করব। তো যেহেতু একটু মানে ক্রস জাতের গরু বা ইসের গরু, এই কারণে অন্যান্য গরুর তুলনায় আসলে তুলনামূলক ওর দামটা কম আছে। ওর দাম আমরা 4.5 লাখ টাকা রাখছি, নির্ধারণ করছি। 4.5 লক্ষ টাকা। তারপরেও তো সুযোগ তো কিছুটা হ্যাঁ, আছে, তা আছে, আসলে তা তো আছে। দামাদামি করলে হ্যাঁ, হয়তো কিছুটা করা যাবে। মাশাআল্লাহ, বড় সড় একটা অস্ট্রাল দেখতে পাচ্ছি একেবারে। আমি যদি হাত এরকম প্রসার করে দিই, তারপরে মনে হয় যে এই মাথা থেকে ওই মাথা লাঙর পাবো কিনা সন্দেহ আছে ভাই। আসবে না। হ্যাঁ, আসবে না। আচ্ছা, এটা কতদিন হলো আপনাদের এখানে? আমাদের এখানে এটা আসলে খুব বেশি সময় ধরে আমাদের এখানে নাই। খুব বেশি সময় নাই, অল্প দিনই হলো আসছে। হ্যাঁ, অল্প কিছু মাস হয়েছে আমাদের এবং এখানে। রেডিও মনে হয় নাই পুরোপুরি নাকি? পুরোপুরি রেডি হয় না, কেবল নতুন 4 দাঁতের গরু এটা। আচ্ছা, কেবল নতুন 4 দাঁতের গরু। এখনো যদি আলাই দিলে ভরার সুযোগ পায় বা তাইলে ও 1.5 টন ছাড়াবে, কারণ বর্তমানে ওর লাইভ ওয়েট আছে 1100 কেজি প্লাস। 1100 কেজি প্লাস প্লাস আছে, হ্যাঁ। বাহ, জানি কেমন দাম যাচ্ছে? এটা দাম চাইছি বলতে, এটা আমাদের চাওয়া দাম 9 লাখ টাকা। চাওয়া দাম 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা, হ্যাঁ। বেশি বেশি মনে হয় না দামটা নাকি? না, আপনি একটা হিসাব করে দেখেন যে 1100 কেজি একটা গরু, 1100 কেজি প্লাস বর্তমান বাজারে আমার মনে হয় না যে এইভাবেও কেউ চাবে। চাওয়ার বেলায় কিন্তু না, চাবে 14 লাখ 15 লাখ এরকমও কিন্তু চায়। আমি নিজে জানা মতে আমি দেখছি অনেক, বুঝছেন। এই তো সেই হিসাবে আমরা 9 লাখ চাইতেছি। দেখা গেছে যে কেউ যদি এটাকে পছন্দ করে বা নিতে চায়, সেক্ষেত্রে দেখা গেছে তাদের কিছু অনারও করা হবে। কেমন হাইট হইতে পারে ভাই এটার? এটা হাইট প্রায় 70 প্লাস আছে, 71-72 এরকম হবে। শুধু কুরবানির জন্য একজন নিবে, কুরবানি দিবে, বিষয়টা কিন্তু এরকম না। কেউ যদি চায় এই গরুটারে নিয়ে 1 বছর লালন পালন করবে, বড় করবে, আগামী বছরের জন্য কুরবানির জন্য তৈরি Ready করতে করবে, চায়, হ্যাঁ, হ্যাঁ। সে কিন্তু সেটাও করতে পারবে। আর আল্লাহ দিলে যদি এইটা সুবিধাবে যদি কেউ নিয়ে সেটাও করতে পারে, 1 বছর যদি পালতে পারে, তো আসলে সত্যি 15 লাখ টাকার গরু হবে। তো ঠিক আছে অমি ভাই, খুবই ভালো লাগলো আসলে। অনেক বড় খামার, যদিও আসলে আমাদের বেশ অনেকটা সময় লাগলো, ঘুরে ঘুরে দেখলাম, আমাদের দর্শকদেরকে দেখালাম। জানি না দর্শকদের কেমন লাগলো। আলহামদুলিল্লাহ, কষ্ট করছে অনেক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত দূর থেকে আসছেন আমাদের এখানে ভিজিটের জন্য।